তাহলে গুনাহগার পাপী বান্দাগুলোর কাজ কি? আল্লাহর দিকে আগায় আসা, মসজিদে আসা, ইবাদতের দিকে আসা। যত গুনাহ করবেন তত বেশি আল্লাহওয়ালা হয়ে যেতে হবে। যত গুনাহের মধ্যে আপনি ঢুকে যাচ্ছেন তত বেশি আপনাকে নেককার হতে হবে। হতে পারে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এই সুন্নত আমাদের দেশে আছে না নাই? আমাদের দেশে কিছু মানুষ এই ধরনের মানুষদেরকে নিয়ে বাজে কথা বলে বিপদে পড়ে যাচ্ছে। অপরাধীরা, গুনাহগারেরা, জালিমেরা জুলুম করার পরে তারা মসজিদে আসে, আল্লাহওয়ালা লোকদের সোহবতে বসে, ওয়াজ মাহফিলে যায়। লোকেরা বলে দেখছেন আকামও করে আবার নামাজও পড়ে। এ কথা বলার এখতিয়ার মানুষের নাই। কারণ আল্লাহ বলছেন বান্দা গুনাহ করে আমার কাছে আসবে। তো সে যদি গুনাহ করেই থাকে, সে যদি ইবাদতে আসে, আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ এই লোকটাকে মাফও করে দেন, হেদায়েতও করে দেন। এটা ছিল রাসূলুল্লাহ সুন্নত। রাসূলুল্লাহ যদি এই আয়াতে না হতেন তাহলে কাফেররা কোনোদিন মুসলমান হতে পারতো না। যেই কাফেররা নবীর উপরে নির্যাতন করলো, জুলুম করলো, অত্যাচার করলো, সেই কাফেররাই আবার যখন নবীর দরজায় হাজির হয়ে গেছে, নবী জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। একবারও প্রশ্ন করে নাই কেন আসছো, এই প্রশ্ন করে নাই। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আসতেছে, নিজের বোনকে মেরেছে, ভগ্নিপতিকে মেরেছে, মারার পরে কোষমুক্ত তরবারি নিয়ে রাসূলুল্লাহ দরবারের দিকে আসতেছে। সাহাবীরা আতঙ্কিত হয়ে গেছে, সবাই পাহারার জন্য সামনে দাঁড়িয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে। রাসূলুল্লাহ বললেন তাকে আসতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? যেই ওমরের ভয়ে গোটা মক্কা তটস্থ। ওমর তখনও ইসলাম গ্রহণ করে নাই। তিনি তরবারি নিয়ে আসতেছেন, রাসূলুল্লাহ ভয় পাচ্ছেন না। রাসূলুল্লাহ জানতেন তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছেন সে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মায়া দিয়ে দিলেন যে রাসূলের পায়ের কাছে তরবারি রেখে বললেন আমাকে কালেমা পড়াইয়া দেন। পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ জড়ায় ধরলেন, তার জন্য দোয়া করলেন। ওমর বললেন রাসূল আর গোপন থাকা যাবে না, আসেন আমরা আজান দিব। সুবহানাল্লাহ। বাইতুল্লাহতে প্রথম আজান ওমরের কারণে হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হিসাবে আমরাও তো মানুষের প্রতি উদার হতে হবে, কি বলেন ঠিক না? অপরাধী, জুলুমবাজ, জালিম যারা, তাদেরকে আমাদের দয়া করতে হবে, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখাই দিতে হবে, আল্লাহর ইবাদতের মধ্যে ঢুকাই দিতে হবে। হ্যাঁ, তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে হবে। অন্যায় করবে আবার ভালো কাজও করবে, আপনি চোখে দেখে তার অন্যায় স্বীকার করে নেবেন, তার অন্যায় মেনে নেবেন, এটা তো ইসলাম বলে না। কিন্তু সে যদি কোথাও গোপনে কোনো অন্যায় করে, সেটা দায়ভার আমার আপনার না, দায়ভার কে নিবে? তাকে শুধু আমরা তওবার দাওয়াত দিতে পারি, আল্লাহর কাছে ক্ষমার দাওয়াত দিতে পারি, তার জন্য আমরা দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী ইবাদি আন্নী আনা গফুরুর রহিম। হে প্রিয় রাসূল, আপনি আমার বান্দাদিগকে জানিয়ে দেন, নবী আপনি আমার বান্দাদেরকে জানান যে আমি ক্ষমাশীল এবং করুণাময়। নবীকে আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া নবী, নবী ইবাদি। নবীকে ডাক দিয়ে বলতেছেন ইবাদি, আমার যারা বান্দা। কত মায়া করে বলছেন ইবাদি। এই ইবাদি শব্দের অর্থ বোঝেন আমার বান্দা। একজন সুলতান ছিলেন আব্দুল হামিদ, ওসমানীয় খেলাফতের একজন খলিফা। একজন লোক এসে তাকে বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার কাছে আমার ঋণ আছে, এটা পরিশোধ করার জন্য। তো ঋণগ্রস্ত ব্যক্তির এই আবেদন শুনে মন্ত্রী তাকে ঢুকতে দিচ্ছে না, ওজির তাকে ঢুকতে দিচ্ছে না রাজার কাছে। বলে কি, সাধারণ এক প্রজা রাজার কাছে টাকা ঋণ পাবে, এটা বলতে আসছে? আপনারা এগুলো দেখেছেন, এগুলো ইউটিউবে ভাসতেছে, ঘটনা সত্য। তো তার সামনে যখন আনা হলো, সে বলতেছে তুমি বলো যে রাসূল কি বলেছেন। তো যিনি স্বপ্ন দেখেছেন তিনি বলছেন যে রাসূলুল্লাহ বলছেন আমার হামিদের কাছে যাও, আমার হামিদের কাছে যাও। এই একটু বলার পরেই থামিয়ে দিয়েছে। এক তোড়া, মানে এক রাজাদের এক একটা প্যাকেট আছে, মোহরের প্যাকেট, বেশুমার টাকা পয়সা থাকে, দিয়ে দিয়েছে। আবার বলছে রাসূল কি বলছে, বলছে যে রাসূল বলছে আমার হামিদের কাছে যাও। আবার থামিয়ে দিয়েছে, বাকি কথা শুনতে চায় না, আবার টাকা দিয়েছে। আবার তৃতীয়বার জিজ্ঞেস করছে রাসূল কি বলছে, বলছে আমার হামিদের কাছে যাও। আবার টাকা দিয়েছে। 3 বার দেওয়ার পরে মন্ত্রী ভয় পাচ্ছে যে এইভাবে শুনতে শুনতে উনি রাজকোষ খালি করে ফেলবে, তাও থামবে না, কারণ রাসূলুল্লাহ বলছে আমার হামিদ, আমার হামিদ। সুবহানাল্লাহ। কে বলেছে? রাসূলুল্লাহ বলছে আমার হামিদ। আমার হামিদ মানে বোঝেন আন্তরিকতা কতটা। সেই রকম আল্লাহই বলতেছেন ইবাদি, আমার বান্দা, আমার বান্দা। তো আমার বান্দা বলে যদি আল্লাহ আপনাকে ডাক দেয়, আপনি কার বান্দা? আপনি কি করে বসে থাকেন সেই আল্লাহর কাছে আসতে? আপনি কি করে সেই আল্লাহর থেকে দূরে থাকতে পারেন? যে আল্লাহ বলতেছে আমার বান্দা। নবী আপনি আমার বান্দাকে বলেন আমি ক্ষমাশীল, দয়াময়। সুবহানাল্লাহ। শুধু আমার বান্দা বলে থামেন নাই, বলছেন যে আমার বান্দা তো আমার কাছে আসলেই ক্ষমা করে দিব, আমার কাছে রহমত আছে, আমি রহমত দিয়ে দিব।
সেই বান্দাগুলো যখন দূরে থাকে, আল্লাহর কাজে শামিল হয় না, নামাজে শামিল হয় না, ইবাদতে শামিল হয় না, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছেন ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, নবী আপনি তাদেরকে এটাও জানান নিশ্চয়ই আমার শাস্তিও অতি ভীষণ কঠিন। নাউজুবিল্লাহ বলবেন না? যে আল্লাহ বলছেন আমার বান্দার প্রতি আমার জন্য রহমত এবং দয়া অবারিত, সেই আল্লাহ বলছেন আমার শাস্তিটাও তার জন্য বড় কঠিন। তাইলে যদি আপনি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দিকে আগায় না আসেন, আপনি তো বিপদে পড়ে যাবেন। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে এই সংবাদ দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লা যুলুম মাগফিরাতুল লিন-নাসি আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আপনার প্রভু মানুষের নাফরমানি সত্ত্বেও তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলতেছেন নিশ্চয়ই আপনার প্রভু যিনি, তার বান্দারা অপরাধ করার পরেও তিনি কি করেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এই আল্লাহকে আমরা নিজেদের রব পেয়ে খুশি না বেজার? চেহারার মধ্যে খুশি থাকতে হবে, সবসময় আল্লাহর নাম নিতে গিয়ে খুশি থাকতে হবে, শুকরিয়াটা আদায় করতে হবে দিল থেকে। আপনাকে যদি আমি এখন 5,000 টাকা দিই, আপনি কারণ জানার আগেই খুশি হয়ে যাবেন, হাইসা দিবেন। কি কোন ঠিক না? আমি যদি বলি যে ধরেন আপনাকে 5,000 টাকা দিলাম, আপনি আগেই হাইসা দিবেন, কেন আমাকে 5,000 টাকা দিলেন, এটা জিজ্ঞেস করার আগেই আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, হবে না?